আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কালো জিরা বিষয়ের কালো জিরার উপকারিতা নিয়ে। তো বন্ধুরা, এই কালো জিরার নাম শোনার সাথে সাথে অনেকেই স্কিপ করে চলে যেতে পারেন। কালো জিরা নিয়ে অনেক আলোচনা শুনেছি, আর নয়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো কালো জিরার উপকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই। সেবন বিধি সম্পর্কে আমাদের অজানা। আর দ্বিতীয় বিষয়, আমরা অনেক সময় ধোকায় পড়ে যাই রগে আলোচনা শুনে যে কালো জিরা আর যৌন জীবনে খুবই ফায়দা, অনেক উপকারিতা। কেন এটার উপকারিতা সম্পর্কে এত রগে আলোচনা করা হয়? এর অন্যতম কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, কালো জিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাম কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু। তো বন্ধুরা, এই হাদিসের উপর ভিত্তি করে সাধারণত প্রত্যেকে তাদের ইচ্ছা মতো আলোচনা করে থাকে। বন্ধুরা, অবশ্যই আলোচনা করা যায়, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। তো বন্ধুরা, সব কিছুতেই উপকারিতা রয়েছে। কালো জিরার মধ্যে সকল রোগের মহা ঔষধ রয়েছে, শেফা রয়েছে নিঃসন্দেহে। বাকি রগে আলোচনার কোনো মানে হয় না যে কালো জিরা এইভাবে সেবন করলে ঘন্টার পর ঘন্টা সহবাস করা যায়, বীর্য ঘন গাঢ় হয়। তো বন্ধুরা, এই ধরনের রগে আলোচনা নয়, সঠিক বিষয়টি জানুন। তো বন্ধুরা, সাধারণত উল্লেখযোগ্য যে উপকারিতাগুলো রয়েছে, অ্যালার্জির মহা ঔষধ হচ্ছে এই কালো জিরা। শরীরের অ্যালার্জিকে দূর করে, ক্ষতিকর কোলেস্টেরলকে ধ্বংস করে দেয়, শরীর থেকে বের করে দেয়। বাত ব্যথার জম হচ্ছে এই কালো জিরা। সেই সাথে সেক্সুয়াল লাইফে যতগুলো সমস্যা আসতে পারে, শুক্রতারজনিত সমস্যা রয়েছে, এরপরে উত্থানজনিত সমস্যা রয়েছে, প্রস্রাবের নালীতে একটু কোদ দিলে বীর্যের মতো বের হয়ে আসে, এই যাবতীয় সমস্যার সমাধান রয়েছে কালো জিরাতে। তবে শুধু এই রগে আলোচনা নয়, যাবতীয় সমস্যার সমাধানই আল্লাহ তাআলা কালো জিরার মধ্যে রেখেছেন। তবে বন্ধুরা, সাধারণত এর সেবন বিধিটা আমাদের অধিকাংশেরই জানা নেই। কেউ বা আমরা মনে করি যে হাতে মধুর মতো একটু ঢেলে চেটে খাবো, গ্যাস হয়ে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। এভাবে নয়, আমি এর একটি উত্তম পন্থা বলে দিচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডোজ আকারে এই কালো জিরাকে সেবন করার কথা বলেন নাই। এটা নিয়মিত সেবন করতে হবে এবং এমন পন্থায় সেবন করতে হবে যাতে করে এই উপাদানটি প্রতিনিয়ত আপনার শরীরে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের শরীরে প্রবেশ করতে থাকে। তো বন্ধুরা, কীভাবে? আপনার পরিবারের বা রন্ধনশালায় যে সকল মশলাগুলো রয়েছে, যেগুলো নিয়মিত আপনার তরকারিতে বা খাবারে ব্যবহার করে থাকেন, আপনি কালো জিরাকে এর সাথে অ্যাডজাস্ট করে নিন। কালো জিরাকেও আপনারা এর সাথে অ্যাডজাস্ট করে নিন। তরকারি রান্না হচ্ছে, এটি চুলায় থেকে নামানোর কিছু পূর্বে 2 আঙ্গুলে যতটুকু কালো জিরা হয় একটু ছিটিয়ে দিন। এতে করে আপনার পরিবারের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের শরীরে কালো জিরা ঢুকবে। অনেক দাম বেশি, খরচের ভয় করছেন, ছোট্ট শিশি হোমিওর যে ডাইলুশনগুলো থাকে ফোটা ফোটা পরে, এর ভিতর কালো জিরার তেল রেখে দিন। তরকারি হয়ে গিয়েছে, নামানোর পূর্বে 2-4-5 ফোঁটা ছিটিয়ে দিন। অল্প অল্প করে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের শরীরে প্রবেশ করতে থাকবে। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিডট, অ্যান্টিবায়োটিক সব কিছু তৈরি করবে এই কালো জিরা। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আর এভাবেই মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা আসবে এই কালো জিরার দ্বারা, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি যেভাবে আলোচনা করলাম, আশা করি খুব অল্প কথায় বুঝতে পেরেছেন।
আপনার পরিবারের রন্ধনশালায় যে সকল মশলা রয়েছে সেই সকল মশলার সাথে অ্যাডজাস্ট করে দিন। নিয়মিত কালো জিরে আপনি তরকারির সাথে খান, ভাত খেতে একটু ছিটিয়ে ভাতের ভিতর দিন। এভাবে আপনার পেটে নিয়মিত যেতে থাকবে এবং আপনি যাবতীয় রোগের সমাধান পেতে থাকবেন। এভাবে আপনি নিয়মিত সেবন করতে থাকলে বয়স্ক বৃদ্ধ পিতামাতা যাদের রয়েছে, রূপসী যাতে কষ্ট হয়, হাড়ে গিরায় গিরায় ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা, এই যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই কালোজিরা মহা ঔষধ। তো বন্ধুরা, কোন বিষয়ে আলোচনা করব? যে বিষয়ে আলোচনা করব কালোজিরের সাথে সবগুলোই অ্যাডজাস্ট। শুধু নিয়মিত সেবন করতে থাকুন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই।